আজকে সন্ধেবেলায় আমি একটা খুব সুন্দর মজার জিনিস বানিয়েছি। একটু জল আর 500 মতো গুড় নিয়ে আমি ওটা পাক করেছি। দেখুন গুড়টা কি সুন্দর ফুটে যাচ্ছে এবং ওটাই আমি খুন্তিতে করে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু মাঝে মাঝে, কারণ নিচে না লেগে যায়। এবারে পাক হয়ে গেছে, দেখুন কি সুন্দর পাক হয়ে গেছে। নিচে নামিয়ে নাড়াচাড়া করতে আরও ও গুড়ের ঘনত্বটা বেড়ে গেল। এর মধ্যে আমি একটু মৌরি দিলাম। অনেকে আবার এর মধ্যে তিলও দেওয়া যেতে পারে, মানে দেওয়া যেতে পারে না, দিতেই পারেন, কিন্তু আমাদের অসুবিধা আছে এবারে তিল খাওয়া, তাই তিলটা আমি দিইনি। তিল মিন্স সাদা তিল। তারপরে আমি খোসা ছাড়ানো ছোলা ভাজা ছিল সেটা ওর মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। দেখুন কি সুন্দর আস্তে আস্তে ওটা ছোলা আর গুড়ের মিশ্রণটা ঘন হয়ে গেল। এবারে একটা থালায় সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। এবারে ওই ছোলা আর গুড়ের মিশ্রণটা ওর মধ্যে আমি দিয়ে খুন্তিতে করে দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর ওটাকে আমি একটু প্লেন করে দিলাম, আর ঠিক গোল হলো না, কারণ একটু তাড়াতাড়ি জমে গেছিলো। আর তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিস পিস করে কেটে নিয়েছি। খেতে খুব ক্রাঞ্চি হয়েছিল। স্কুল লাইফে যেমন আমরা বাদাম চাটনি খেতাম, তাই এটার আমি মজা করে নাম দিয়েছি ছোলা চাটনি।